হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা ক্লাস 5-এ পড়ো, তোমাদের এটা শেষ অধ্যায় লেসন 12 বিয়ন্ড দ্য ব্যারিয়ার। এই বিয়ন্ড দ্য ব্যারিয়ার, বিয়ন্ড মানে ছাড়িয়ে, আর ব্যারিয়ার মানে গন্ডি, গন্ডি ছাড়িয়ে অনেক দূরে। তাহলে এই যে গল্পটা, এই গল্পটা আমরা কি করবো এখন পড়বো। আর আগে অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো অধ্যায়গুলো তোমার ভিডিওগুলো দেখে নাও, নিঃসন্দেহে তোমাদের কি হবে, পরীক্ষার ক্ষেত্রে বিশেষ কাজে লাগবে। চলো আমরা আগে টেক্সটটা পড়ে নিই। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবে। চলো আমরা ইট ওয়াজ সানডে। এটা ছিল কি? রবিবার। বরুণ লে সিক অন হিজ বেড। বরুণ লে মানে শুয়েছিল, সিক মানে অসুস্থ অবস্থায় শুয়েছিল। কোথায়? অন হিজ বেড, তার বিছানাতে। হি ওয়াজ ভেরি স্যাড, সে ভীষণ মানে দুঃখী হয়েছিল বা দুঃখী ছিল। অ্যাজ কারণ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ড রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর এ পিকনিক। অর্থাৎ সে দুঃখ পেয়েছিল কারণ সে জয়েন করতে পারেনি তার বন্ধুদের সাথে। বন্ধুরা কারা কারা ছিল? রবি, পিঙ্কি, ওসমান। ফর এ পিকনিক, পিকনিকে জয়েন করতে পারেনি, সেই জন্য তাকে দুঃখ পেয়েছে। বরুণ মাদার কেম ইন টু দ্য রুম। বরুণের মা কি করলো? ঘরের মধ্যে এলো। অ্যান্ড আস্কড, তাকে জিজ্ঞাসা করলো, হাউ আর ইউ, বলছে হাউ আর ইউ ফিলিং সন, বাছা তোমার এখন কেমন লাগছে? কে জিজ্ঞেস করলো? বরুণের মা বরুণকে জিজ্ঞাসা। They must be having such a lot of fun at the picnic, mother. They must be having, তারা অবশ্যই করছে। কি করছে? such a lot of fun, এত সুন্দর মজা, তারা অনেক অনেক মজা করছে। কোথায়? at the picnic, পিকনিকে। মাদার বলছে মা, তারা তো অনেক অনেক মজা করছে। কোথায়? পিকনিকে মজা করছে। হি সে, বরুণের কথা বল। সাউন্ডিং মিজারেবল, তাকে মিজারেবল মানে কি? দেখে মনে হচ্ছে ভেরি দুঃখ পেয়েছে। মিজারেবল মানে ভেরি স্যাড, বা খুব দুঃখ পেলে মানুষ যেরকম ভাবে বলে তাকে বলা হয় মিজারেবল। তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে খুব দুঃখ পেয়েছে। ডোন্ট বি স্যাড বরুণ, বরুণ দুঃখ পাস না। হেয়ার ইজ সামথিং ফর ইউ, এখানে তোর জন্য এটা কিছু আছে, দেখ। দ্যাট উইল বলছি লিফট ইউর স্পিরিট, কি করতে পারে? তোর যে এখন যে স্পিরিট মানে কি? সত্তা বা আত্মা, তোর এই আত্মাকে কি করতে পারে? সন্তুষ্ট করতে পারে। দেয়ার ইজ সামথিং ফর ইউ, তোর জন্য কি এমন কিছু একটা আছে, দ্যাট উইল লিফট ইউর স্পিরিট, যা তোর মন খারাপটাকে ভালো করে দিতে পারে। শি গেভ হিম, সে তাকে দিয়েছিল, এ বুক, একটা বই, অন ইন্ডিয়ান স্পেস ট্রাভেল, অর্থাৎ ভারতবর্ষে যে স্পেস বলতে কি থাকো, যে স্পেস ট্রাভেল বলতে, পেজ বলতে বোঝায় যেখান থেকে কি হয়, মহাকাশ যান সংক্রান্ত বিষয়ে। স্পেস মানে মহাকাশ যান সংক্রান্ত বিষয়ে, মহাকাশ যান সংক্রান্ত বিষয়ে বা মহাকাশে অভিযান সংক্রান্ত বিষয়ে একটা বই তাকে দিয়েছিল। ইন্ডিয়ান স্পেস ট্রাভেল মানে মহাকাশ, ভারতবর্ষের অর্থাৎ মহাকাশে অভিযান বা ভ্রমণ, সেই বিষয়ে একটা বই তাকে দিয়েছিল। কে দিয়েছিল? বরুণের মা বরুণকে দিয়েছিল। অন দ্য কভার অফ দ্য বুক, আচ্ছা ওই বইয়ের উপরে আর কি, কভারে, যাকে বলে মলাটে, ওয়াজ এ পিকচার অফ রাকেশ শর্মা, কি ছিল? একটা রাকেশ শর্মার ছবি ছিল। তাহলে সেই কভারের বইয়ের মলাটের উপরে কি ছিল? রাকেশ শর্মার ছবি ছিল। দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস, সে ছিল, রাকেশ শর্মা কে ছিল প্রথম ভারতীয় যে মহাকাশে গেছিলেন। As soon as বরুণ started reading the book, as soon as মানে যেই, বরুণ started reading the book, বরুণ সেই পড়াটি মানে বইটি পড়তে শুরু করলো। he forgot, সে ভুলে গেল, all about his sadness, অর্থাৎ সে তার দুঃখের কথা সে ভুলে গেল। বরুণ came to know, বরুণ জানতে পেরেছিল, দ্যাট যে রাকেশ শর্মা ওয়াজ বর্ন, রাকেশ শর্মা জন্মেছিল কোথায়? কখন? ইন 1949, 1949 সালে। ইন পাটিয়ালা, কোথায় জন্মেছিল? পাটিয়ালাতে জন্মেছিল। সেটা কোথায়? বলছে ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, পাঞ্জাব নামক যে রাজ্য, সে রাজ্যের পাটিয়ালাতে তার জন্ম হয়েছিল। কার?
রাকেশ শর্মা। হি ওয়াজ এডুকেটেড, সে এডুকেটেড মানে হি ওয়াজ এডুকেটেড মানে সে শিক্ষা গ্রহণ করেছিল অ্যাট কোথায়, এস টি জর্জ গামার স্কুল, অর্থাৎ এস টি জর্জ গামার স্কুলে সে পড়াশোনা করে বা সে শিক্ষা অর্জন করে। হায়দ্রাবাদ, আর কি কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি, কেন্দ্র হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি বা তিরুমালাগিরি, দেখো তিরুমালাগিরি হায়দ্রাবাদ, এই স্কুলগুলোতে সে কি করেছিল, পড়াশোনা করেছিল। অর্থাৎ এস টি গ্রামার স্কুলে সে পড়াশোনা করে, তার সেটা কোথায় দেখো, হায়দ্রাবাদে। আর তারপরে কোথায় পড়ে, কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরিতে তিনি পড়াশোনা করে, সেটা কোথায়, হায়দ্রাবাদেই অবস্থিত। হি জয়েন দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ভারতীয় যে জাতীয় যে ডিফেন্স মানে সৈন্য একাডেমি বা অর্থাৎ সৈন্য, অর্থাৎ ভারতীয় যে, হি জয়েন দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ডিফেন্স বলতে বোঝায় কি, সৈন্য, ভারতীয় যে সৈন্য প্রশিক্ষণ কেন্দ্র, সেই সৈন্য প্রশিক্ষণ কেন্দ্রে সে কি করে, জয়েন করে। অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট, এয়ারফোর্স ক্যাডেট মানে কি, ট্রেনি, মতো এয়ারফোর্স মানে একজন, এয়ারফোর্স মানে বলতে বোঝায় তোমার যারা ওই বিমান বাহিনীতে আর কি। এয়ারফোর্স ক্যাডেট মানে কি, বিমান বাহিনীর ক্যাডেট বলতে একজন, ট্রেনি মানে ট্রেনি বলতে বোঝায় ক্যাডেট বলতে বোঝায় তোমার যারা প্রশিক্ষণ নেয় তাকে বলা হয় ক্যাডেট। অর্থাৎ একজন বিমান বাহিনীর প্রশিক্ষণ প্রশিক্ষণ নেয়ার বা প্রশিক্ষণ প্রাপ্ত বা প্রশিক্ষক হিসাবে সে জয়েন করে ভারতীয় জাতীয় ডিফেন্স অর্থাৎ সৈন্যদল একাডেমিতে, সংগঠনে সে যুক্ত হয়। প্রথম দেখো, ইন জুলাই 1966 সালে, লাইনটা আবার পড়ে দেখো, সে জয়েন করেছিল ন্যাশনাল ডিফেন্স একাডেমি, জাতীয় সৈন্য যে একাডেমি বা সংস্থা, সেখানে তিনি সংগঠন, সেখানে তিনি যুক্ত হন, কি হিসেবে যুক্ত হন, অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট, একজন বিমান বাহিনীর সৈনিক হিসাবে বা একজন ট্রেনিং নেওয়া একজন সৈনিক হিসাবে তিনি যুক্ত হন ইন জুলাই 1966 সালে। অন 3rd এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখে 1984 কত সালে, 1984 সালে, রাকেশ শর্মা ওয়েন্ট অন এ জার্নি টু স্পেস, রাকেশ শর্মা কি করেছিল, একটা জার্নি ভ্রমণ শুরু করেছিল, কোথায়, স্পেস মহাকাশে, অন সিরাস T11, সিরাস T11 সে কি করে, মহাকাশ যান, এটা কি, এটা মহাকাশ যানের নাম, কিন্তু এই সিরাজ T11 এই মহাকাশ যানে করে সে মহাকাশে পাড়ি দেয়, কত সালে, 1984 সালে। এ স্পেস স্যাটেল, স্পেস স্যাটেল বলতে বোঝায় এ ভেহিকেল সেন্ট টু স্পেস, এই স্পেস স্যাটেল বলতে বোঝায় যে যন্ত্র করে মহাকাশে যাওয়া যায় তাকে বলা হয় এ স্পেস স্যাটেল। মনে থাকবে, এই স্পেস স্যাটেল মানে হলো যে যানবাহনের সাহায্যে মহাকাশে পাড়ি দেওয়া যায়, তাকে বলা হয় স্পেস স্যাটেল। সে কাটিয়েছিল 7 days, 7 দিন কাটিয়েছিল। 21 hour, 21 ঘন্টা, 40 মিনিট, 40 মিনিট, ইন দ্য স্পেস, মানে 7 দিন 21 ঘন্টা 40 মিনিট তিনি মহাকাশে সময় কাটান। হি ওয়াজ আস্কড, তাকে জিজ্ঞাসা করেছিলেন কে, বাই দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তখনকার যে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে জিজ্ঞাসা করেছিলেন, হোয়াট ইন্ডিয়া লুক লাইক ফ্রম স্পেস, ওই মহাকাশ থেকে ভারতবর্ষকে দেখতে কেমন লাগে। হি রিপ্লাই, রাকেশ শর্মা উত্তর দিয়েছিল, সারে জাহাজে আচ্ছা, সারে জাহাজে আচ্ছা মানে জগতের সব থেকে সুন্দর,
দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে সুন্দর দেখাচ্ছে কাকে? আমার এই ভারতবর্ষকে। কে বলেছিল কথা? রাকেশ শর্মা। কাকে বলেছিল? ইন্দিরা গান্ধী। এবার চলো আমরা অ্যাক্টিভিটি 1 এর কাজগুলো দেখি কি আছে। অ্যাক্টিভিটি 1 এ বলেছে প্লেস অফ বার্থ, কত সালে তার জন্মেছিল? প্লেস অফ বার্থ, কোন কোন জায়গায় জন্মেছিল, তাই না? প্লেস অফ বার্থ। তাহলে তুমি দেখো প্লেস অফ বার্থ এখানে লিখবে। তাহলে এখানে লিখবে ইন পাটিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। এখানে তোমার লিখতে হবে ইন ইন পাটিয়ালা, পি এ টি আই এ এল এ, পাটিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। হয়ে গেল তার জন্মস্থানটা, প্লেস অফ বার্থ না, জন্মস্থান। ঠিক আছে, এবার তুমি দেখো এখানেও ইয়ার অফ বার্থ, কত সালে জন্মেছিল, তুমি কি লিখবে? তুমি যখন লিখবে দেখো কত সালে জন্মেছিল, দেখো লেখা আছে 1949। তা তুমি লিখবে ইন 1949। হয়ে গেল এটা। নেম অফ দ্য স্কুল অ্যাটেন্ডেড, কোন স্কুলে গেছিলেন তিনি? এস.টি. জর্জ গ্রামার স্কুল। দেখো এখানে লেখা আছে, এই দেখো এস.টি. জর্জ গ্রামার স্কুল। তাহলে লিখবে এস.টি. জর্জ গ্রামার স্কুল হলো। ইয়ার অফ জয়নিং ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ভারতের জাতীয় যে সৈন্য একাডেমি, সেই একাডেমিতে কত সালে ভর্তি হয়েছিলেন তিনি? দেখো ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ এ এয়ারফোর্স ইন জুলাই 1966। লিখবে ইন জুলাই, কত তারিখ, কত বছর, কোন বছরে? 1966 হয়ে গেল। ইন জুলাই 1966 তিনি জয়েন। টোটাল টাইম হি স্পেন্ড ইন দ্য স্পেস, কত সময় তিনি মহাকাশে সময় কাটিয়েছিলেন? তুমি কি লিখবে? এখানে তোমার পেয়েছিলেন, দেখো এখানে লিখেছিল 7 days 21 hours 40 minutes, তাই না? লিখবে 7 days, তারপরে কত? 21 hours, আর কত? 40 minutes। ঠিক আছে, এটা কিন্তু তোমার এখান থেকে এইটুকু হয়ে গেল। এবার দেখো বলেছে 2তে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স, কোনটা সত্য কোনটা মিথ্যে তার জন্য তোমাকে লিখতে হবে এখানে। দ্য স্পেস শাটল ওয়াজ নেম সুরাজ টি-20, একদম ঠিক। সুরাজ টি-20 এটার নাম ছিল সেই মহাকাশযানের নামটা। ঠিক আছে। রাকেশ শর্মা ওয়েন্ট ইনটু স্পেস ইন 1984 ছিল, এখানে 5 বলেছে, এটা হবে ফলস। মিস্টার ইন্দিরা গান্ধী স্পোক টু রাকেশ শর্মা, এটা একদম ঠিক। ইন্দিরা গান্ধী রাকেশ শর্মার সঙ্গে কথা বলেছে। দিস ইজ ইন্দিরা গান্ধী। বরুণ গট দ্য বুক অন ইন্ডিয়ান স্পেস ট্রাভেল ফ্রম হিজ মাদার, তার মায়ের কাছ থেকে পেয়েছিল, একদম ঠিক।
ওসমান অ্যান্ড বরুণ ওয়ার ফ্রেন্ড, ওসমানের বন্ধু আর ওসমানের বরুণ এরা ছিল বন্ধু। এটা একদম ঠিক হয়ে গেল। এবার তুমি বলেছিল প্রথমে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, গিভ রিজন ফর ইউর চয়েস, রাইট 5 সেন্টেন্স ইন দ্য বিগিনিং দিস। আচ্ছা, পাঁচটা সেন্টেন্স তোমাকে লিখতে হবে। আমি এখানে ছোট সেন্টেন্স তোমাকে লিখে দিচ্ছি, এবং দেখে দেখে সুন্দর করে তুমি টুকে নাও। চলো পরের পার্টটা আমরা পড়ে আসি। দেখো বলেছে, বরুণস মাদার কেম ব্যাক ইনটু দ্য রুম, বরুণের মা সে ঘরে ফিরে এলেন। শি আস্কড হার সন, সে তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, সো তাহলে, ডিড ইউ লাইক দ্য বুক, তাহলে তোমার বইটা ভালো লেগেছে? ইট ইজ আ ওয়ান্ডারফুল বুক মাদার, এটা সত্যি খুব সুন্দর একটা বই মা। বরুণ রিপ্লাই হ্যাপিলি, বরুণ খুব খুশি হয়ে উত্তর দিল তার মাকে। আই এম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও, আমি এখন রাকেশ শর্মা সম্বন্ধে পড়ছি। সো ইউ আর রিডিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস, দেখো সুতরাং তুমি এখন পড়ছো, ইউ আর রিডিং কার সম্বন্ধে, অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান, প্রথম ভারতীয় যে গেছিল কোথায়, মহাকাশে, তার সম্বন্ধে তুমি পড়ছো। সেড হিজ মাদার, তার মায়ের কথা বলল। শি স্যাট অন দ্য বেড, সে বিছানায় বসলো, বিসাইড হার সন, তার ছেলের পাশে, অ্যান্ড আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ হিয়ার্ড অ্যাবাউট কল্পনা চাওলা, তুমি কি কখনো কল্পনা চাওলা সম্বন্ধে শুনেছো? বরুণ ক্লোজ দ্য বুক, বরুণ কি করলো, বইটা বন্ধ করলো। পুট হিজ হেড অন হিজ মাদার ল্যাপ, সে কি করলো, তার বইটা বলছে, পুট হিজ হেড, তার মাথাটা রাখলো কোথায়, তার মায়ের ল্যাপ মানে কোল, কোলের উপর রাখলো। বরুণ চোখ বন্ধ করলো, না সরি, বরুণ কি করলো, বইটা বন্ধ করলো। বরুণ ক্লোজ দ্য বুক, বরুণ কি করলো, বইটা বন্ধ করলো। অ্যান্ড পুট হিজ হেড, এবং রাখলো তার মাথা কোথায়, অন হিজ মাদার ল্যাপ, তার মায়ের কোলে। হিজ মাদার রাফল হিজ হেয়ার, রাফেল মানে কি, অর্থাৎ রাফেল মানে হলো বিলি কেটে দেওয়া, ঠিক আছে, মাথার মধ্যে চুলের মধ্যে আঙুল দিয়ে বিলি কেটে দিচ্ছিল তার মা। লাভিং, লাভিংলি অ্যান্ড সেড, মা ভালোবেসে তার মাথায় হাত বুলে, রাফল মানে হাত বুলানো বলতে পারো তুমি। হিজ মাদার রাফল হিজ হেয়ার, তার মা তার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। লাভিংলি ভালোবেসে, অ্যান্ড সেড বলেছিল, ইউ উইল রিড, তুমি অবশ্যই পড়বে, অল অ্যাবাউট হার, তার সম্বন্ধে, বাট লেটার, কিন্তু একটু পরে পড়বে, হ্যাঁ। নাও হ্যাভ ইউর লাঞ্চ, এখন তোমার লাঞ্চ তুমি করে নাও। অ্যান্ড টেক এ রেস্ট ফর এ হোয়াইল, এবং একটু তুমি কি করো, একটু তারপরে বিশ্রাম। লাঞ্চ মানে কখন খাই আমরা, দুপুরে লাঞ্চটা করি আমরা, তাই না? এখন তুমি লাঞ্চ করে নাও, দুপুরে খাওয়াটা তুমি খেয়ে নাও, এবং বিশ্রাম নাও একটু, হ্যাঁ। বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা বরুণ কি করছিল, কল্পনা চাওলা সম্পর্কে পড়তে শুরু করেছিল। কল্পনা চাওলা ওয়াজ বর্ন, কল্পনা চাওলা জন্মেছিল কত, ইন 1962, 1962 সালে, ইন কার্নাল, কার্নাল নামক জায়গাতে, ইন দ্য স্টেট অফ হরিয়ানা, অর্থাৎ হরিয়ানার কার্নাল মানে জায়গাতে তার জন্মেছিল। নিক নেম, তার ডাক নাম ছিল মন্টু, অর্থাৎ মন্টু বলে তাকে সবাই ডাকতো। বাই হার ফ্যামিলি, তার ফ্যামিলি তাকে কি বলে ডাকতো, মন্টু বলে ডাকতো। শি ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3, সে 3 বছর বয়সে স্কুলে গেছিল। লেটার পরে, শি স্টাডিড, আচ্ছা বলছে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার, বলছে অ্যারোনটিক্যাল, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর সে কি করে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে।
কোথা থেকে? পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া। অর্থাৎ পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া, ভারতবর্ষের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং যে কলেজটা, সেখান থেকে সে কি করে? অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সে পড়ে। ইন 1982, অর্থাৎ 1982 সালে কল্পনা ওয়েন টু ইউএসএ। কল্পনা গেছিল কোথায়? ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গেছিল, টু স্টাডি পড়াশোনা করতে, অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অ্যালিংটন। বলছে অ্যালিংটনের টেক্সাস ইউনিভার্সিটিতে সে কি করতে গেছিল? আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটি সে আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটিতে কি করতে গেছিল? পড়াশোনা করতে গেছিল। লাইনটা আবার পড়ে দেখো। ইন 1982 সালে কল্পনা ওয়েন টু ইউএসএ, কল্পনা ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গেছিল টু স্টাডি পড়াশোনা করতে, অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস, অর্থাৎ টেক্সাস ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য গেছিল, অ্যাট অ্যালিংটন ওই শহরে। ইন 1988 সালে she took up the job of research scientist। সে তখন 1988 সালে কি করেছিল? she took up the job, সে একটা কাজ নেয়। কিসের কাজ? of research scientist, অর্থাৎ একজন সায়েন্টিস্ট হিসাবে রিসার্চ করার সে কাজ শুরু করে, at NASA Ames রিসার্চ সেন্টার, সানিভেল ক্যালিফোর্নিয়া। অর্থাৎ কোথায়? দেখো তাহলে ইন 1988 সালে সি টুক আপ দ্য জব অফ রিসার্চ সায়েন্টিস্ট, একজন রিসার্চ সায়েন্টিস্ট। একজন রিসার্চ মানে কি? পর্যবেক্ষণ পরীক্ষা করার বিজ্ঞানী, মানে পরীক্ষার অর্থ বিজ্ঞানী হিসাবে তিনি একটা কাজ নিলেন। কোথায়? নাসাতে, নাসাতে অ্যামস রিসার্চ সেন্টার ইন সানভাল ক্যালিফোর্নিয়ার সে কি করলো? ওই জায়গাতে সে রিসার্চ করতে শুরু করলো। ইন নভেম্বর 1996, অর্থাৎ নভেম্বর মাসের 1996 সালে, কল্পনা জয়েন করলো কোথায়? দ্য STS-87 মিশন অ্যাব্রোড স্পেস শাটল কলম্বিয়ার যে স্পেস মানে কি? স্পেস বলতে অর্থাৎ মহাকাশ যান, সেই মহাকাশ যানের নাম ছিল কি? STS-87। এই মিশনে তিনি অংশগ্রহণ করেন, জয়েন করেন। দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর, অর্থাৎ সেই মিশনটা ফ্লিউ মানে এই মিশনটা কার্যকরী হয়েছিল কত তারিখে? বলছে নভেম্বরে অ্যান্ড ডিসেম্বর 1997 সালে এটা কার্যকরী হয়েছে। ডিউরিং হুইচ, ওই সময়তে কল্পনা স্পোক উইথ দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তখন ভারতবর্ষের যে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছিলেন, মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরালের সঙ্গে তিনি কথা বলেছিলেন। ফ্রম দ্য অরবিট মানে পৃথিবীর কক্ষপথ থেকে, পৃথিবীর কক্ষপথ থেকে তিনি কথা বলেছিলেন। অন 16th জানুয়ারি 2003, অর্থাৎ 16ই জানুয়ারি 2003 সাল, কল্পনা এগেন ওয়েন ইনটু স্পেস, তিনি আবার মহাকাশে যান। শি ওয়াজ অন বোর্ড দ্য স্পেস শাটল কলম্বিয়া, সে তখন কোথায় গিয়ে ল্যান্ড করলেন? হি ওয়াজ অন বোর্ড দ্য স্পেস শাটল কলম্বিয়ার যে
মহাকাশযান যে স্টেশন রয়েছে সেই স্টেশনে তিনি কি করলেন, সেখানে অবতরণ করলেন। আফটার এ সাকসেসফুল ফ্লাইট, অর্থাৎ সাফল্যজনিত ভাবে সেই ফ্লাইট করার পরে, মানে ওই ফ্লাইট মানে কি মহাকাশযান এই যাত্রা করার পরে, কলম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্লিউ, অর্থাৎ ক্লিউ মানে কি টিম, কলম্বিয়ার যে টিমটা গেছিল মহাকাশযানের সেই টিমটাকে তার উইথ ইটস টিম, অর্থাৎ কিউ মানে কি এখানে সঙ্গীরা, ঠিক আছে, টিমের থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েন ডিউরিং রি এন্ট্রি ইন আর্থ অ্যাটমসফিয়ার, অর্থাৎ ডিউরিং রি এন্ট্রি ইনটু আর্থ অ্যাটমসফিয়ার, পৃথিবীর পরিবেশ মণ্ডলে যখন, বা পৃথিবীর পরিবেশ পৃথিবী মণ্ডলে যখন তিনি প্রবেশ করেন, সেই প্রবেশ করার সময় সেই কলম্বিয়ার সঙ্গে তিনি বিচ্ছিন্নতা ঘটে যায় অন 1st February 2003, অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখে। কলম্বিয়া ওয়াজ লস্ট, তখন কলম্বিয়া হাতছাড়া হয়ে যায় উইথ ইটস ক্রিউ, তার দল থেকে, মানে হাতছাড়া হয়ে যায়, দল থেকে সে আলাদা হয়ে যায় ডিউরিং রি এন্ট্রি ইনটু দ্য আর্থ অ্যাটমসফিয়ার, পৃথিবীর কক্ষপথ, পৃথিবীর মণ্ডলের মধ্যে ঢোকার সময় সে কি করা হয়, কলম্বিয়া তখন দল থেকে কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। সেটা কত তারিখে, মানে 1st February, ফেব্রুয়ারি 1 তারিখে 2003 সালে। এ হিল অন মার্স, এ স্টার ইন দ্য ডিপ স্পেস হ্যাভ বিন নেম আফটার কল্পনা, বলছে একটা পাহাড়ের নাম অন মার্স, অর্থাৎ মার্স নামক যে গ্রহটা রয়েছে, এ হিল অন মার্স, মঙ্গল গ্রহে একটা পাহাড়, এ স্টার ইন ডিপ স্পেস, মহাকাশে একটা নক্ষত্রকে হ্যাভ বিন নেম আফটার কল্পনা, কল্পনার নামে নাম রাখা হয়েছে মহাকাশের একটা নক্ষত্রকে, এবং মঙ্গল গ্রহের একটা পাহাড়কে কল্পনার নামে নামকরণ করা হয়েছে। হার স্টোরি শোয়েড দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, তার গল্প মানে উল্লেখ করে, কি উল্লেখ করে, ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করে। সিনসিয়ারিটি, আর সিনসিয়ারিটি মানে কি, অর্থাৎ সচেতনতা বোধের কথা উল্লেখ করে। দ্যাট ইজ রিমেম্বার্ড ইভার হোয়েন ওয়ান ইজ নো মোর, যেটা এই সিনসিয়ারিটি মানে কি একাগ্রতা, সেটা কি করবে, দ্যাট ইজ রিমেম্বার, এটা সবসময় চিরস্মরণীয় হয়ে থাকবে। ইভেন হোয়েন ওয়ান ইজ নো মোর, যখন একজন আর থাকবে না, মারা যাবে, যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, তার সেই কাজ কিন্তু অমর হয়ে থাকবে। তাহলে চলো আমরা এবার অনুশীলনের কাজগুলো বা অ্যাক্টিভিটি কাজগুলো করে নিই। বলেছে অ্যাক্টিভিটি 4 কি বলেছে, হোয়ার ওয়াজ কল্পনা চাওলা বর্ন, কল্পনা চাওলা কোথায় জন্মগ্রহণ করেছিল, এই দেখো তুমি এখানেই পাবে, এখান থেকে লিখবে, যখন দাগিয়ে দিচ্ছে সেগুলো করে। কল্পনা চাওলা ওয়াজ বর্ন, কোথায় বলেছে, হোয়ার, তাই না, দেখো বর্ন ইন 1960 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হায়দ্রাবাদ, এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। তুমি যদি তারিখখানা না লেখো তাহলে অসুবিধা নেই, ঠিক আছে, এই সালটা না লিখলেও অসুবিধা নেই। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962, লিখতে পারো না পারো, ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা, এটা লিখলে তুমি হবে, ঠিক আছে, তুমি লিখতে পারবে। পরে দেখো, হোয়ার ডিড কল্পনা গো ইন 1982, না 1982 সালে কোথায় গেছিল, দেখ পাবে এখান থেকে। ইন 1982 কল্পনা ওয়েন্ট টু USA to study at the University of Texas at Arlington, এটুকু লিখে দেবে। তাহলে এটা তোমার গেল 1 নম্বর, এ নাম্বার, এটা গেল বি নাম্বার, ঠিক আছে, এটা গেল বি নাম্বার, এটা গেল
বি নাম্বার, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা, তারপরে কোশ্চেন কি বলে দেখো, হোয়াট ওয়াজ কল্পনা কল বাই হার ফ্যামিলি? কল্পনার পরিবারের লোক তাই কি নামে ডাকতো? মন্টু। দেখো, নিকনেম মন্টু বাই হিজ ফ্যামিলি, তাই না? ফ্যামিলি, তাহলে কি লিখবে এখানে? নিকনেম মন্টু বাই হার ফ্যামিলি। তাহলে তুমি এখানে বাক্যটাকে সাজিয়ে কিভাবে লিখবে? তাহলে দেখো, হোয়াট ওয়াজ কল্পনা কল বাই হার ফ্যামিলি, তাহলে লিখবে এখানে হার ফ্যামিলি কল হার মন্টু, কি বলে ডাকতো? মন্টু, ঠিক আছে? হার ফ্যামিলি কল হার মন্টু অ্যাজ হার নিকনেম, ঠিক আছে? অ্যাজ হার নিকনেম হিসেবে তাকে ডাকতো। ভালো করে দেখো, হার ফ্যামিলি কল হার মন্টু অ্যাজ হার নিকনেম, ঠিক আছে? ব্যাস, হয়ে গেল। হোয়াট ওয়াজ দ্য নেম অফ স্পেস স্টেশন দ্যাট ওয়াজ লস্ট? তাহলে কি হবে? স্পেস স্টেশনের নাম কি? তুমি এখান থেকে লিখবে, এই দেখো, Columbia was lost its view during the re-entry into the Earth's atmosphere. হয়ে গেল। এখানে লিখবে কলম্বিয়া, কি লিখবে এখান থেকে? কলম্বিয়া কত নাম্বার হলো? এটা হবে ডি নাম্বার, এটা হবে ডি নাম্বার। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেস শাটল ওয়াজ লস্ট? তুমি এখানে কি করবে? তুমি লিখতে হবে, সংক্ষেপে লিখবে, কিভাবে দেখো, দ্য লস্ট স্পেস শাটল, SPACE, শাটল, SSUTTLE, was Columbia. কলম্বিয়া এটা লিখলেও হবে, ঠিক আছে? ওয়াজ কলম্বিয়া, দেখো এখানে দ্য লস্ট স্পেস শাটল ওয়াজ কলম্বিয়া, ব্যাস হয়ে গেল। হোয়েন ডিড কল্পনা ডাই? কল্পনা কবে মারা যায়? তাহলে হোয়েন ডিড কল্পনা ডাই, কল্পনা কবে মারা যায়? এই দেখো, 1 ফেব্রুয়ারি 2003, লিখে দেবো এখানে। কল্পনা ডাইটাকে ইডি করে দেবে, ডাইড অন 1 ফেব্রুয়ারি 2003, হয়ে গেল। এবার তুমি লিখে দিতে পারো, হোয়াট হ্যাজ বিন নেম আফটার কল্পনা? তাহলে এখানে তুমি লিখবে, এ দেখো, পুরো এখানে লিখে দেবে, এ হিল অন মার্স এ স্টার ইন ডিপ স্পেস হ্যাজ বিন নেম আফটার কল্পনা। একদম, এটা লাস্ট অ্যান্সার, অ্যান্সারটা কত হবে? এফ নাম্বার, এফ নাম্বার এখান থেকে লিখে দিলে পুরোটা, এখান থেকে একটু প্লাস উত্তর হয়ে গেল। এবার দেখো কি বলেছো, লেট রিড দ্য, আচ্ছা, ওয়ার্ড পিঙ্কি, রবি, সিরাজ T20, রাকেশ, কল্পনা, কলম্বিয়া, ইন্ডিয়া, USA, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, বরুণ, ওসমান। এগুলো দিয়ে তোমার লিখতে হবে নেম অফ পার্সন, পার্সন মানে কি? ব্যক্তির নাম, এখানে কি হবে? ব্যক্তির নাম। আর নেম অফ প্লেস মানে জায়গার নাম, জায়গার নাম। নেম অফ থিংস, যেমন সুরাজ T11 মানে মহাকাশযানের নাম, এটা লিখতে হবে মহাকাশ যানের নাম, হলো। তাহলে দেখো পিঙ্কি আছে, আর কে কে আছে দেখো, ওসমান আছে, দেখো দাও, ওসমান, OS
MAN, বরুণ আছে, BARUN, বরুণ আছে, রবি আছে, RAVI, রবি আছে, আর কি রাকেশ আছে, কল্পনা আছে, তাহলে রাকেশ, RAKESH, কল্পনা, KALPANA, এসব চলে গেল ব্যক্তির নাম। এবার জায়গার নাম, ইন্ডিয়া আছে, তারপর কি আছে দেখো, কলম্বিয়া আছে, COLUMBIA, কলম্বিয়া আছে, ইন্ডিয়া তো আছে এখানে, USA বহুত ক্যাপিটাল লিখবে এটা, হরিয়ানা, আমাদের একটা প্রদেশের নাম, HARYANA, হরিয়ানা। আর কি আছে তোমার এখানে দেখো, ক্যালিফোর্নিয়া, CALIFORNIA, ক্যালিফোর্নিয়া। আর কি দেখো আছে এখানে, আর কি আছে, আর নেই এখানে। এখানে আর কি দেখো বলেছে এখানে, নেম অফ থিং, সুরাজ T11 লেখা আছে, আর কিছু আছে, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, বলুন, এই একটাই রয়েছে, আর কেউ নেই কিন্তু এখানে। ঠিক আছে, হয়ে গেল এটা। অ্যাক্টিভিটি 6 দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম টেক্সট। টেক্সট থেকে নিয়ে তোমার লিখতে হবে। কি করবে? The first Indian space in ফার্স্ট ইন্ডিয়ান ইন দ্য স্পেস কে ছিল? রাকেশ শর্মা। এখানে দেখো পুরোনো বই হলেও লিখে দিয়েছি রাকেশ। কল্পনা টুক আপ দ্য পজিশন, তুমি এখানে দেখো টুক আপ দ্য পজিশন কোথায় পেয়েছিলে? দেখো কল্পনা টুক আপ দ্য পজিশন, টুক আপ দ্য জব, এখানে পজিশন, এখানে জব আছে, ঠিক আছে, এখানে পজিশন, এখানে জব আছে। এই তাহলে কি লিখবো? পজিশনের পরে লিখবো অফ এ, এখান থেকে লিখে চলে যাবে ফুলস্টপ পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে। অফ এ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট নাসা, আচ্ছা, এমস রিসার্চ সেন্টার ইন সানিওয়েল, ক্যালিফোর্নিয়া, এটাও লিখে দেবে পুরোটা। আবার তুমি দেখো চাওয়া পড়ে গেছিল, এখান থেকে লিখবে। কোথা থেকে লেখো? ছিল প্রফেশন, এখানে আছে জব। এখানে কি ছিল তোমার? এখানে ছিল তোমার কি ছিল এই জায়গাটায়, যে বলে কল্পনা টুক আপ দ্য পজিশন আছে এখানে, আর এখানে তুমি কি লিখবে? জব লিখবে, এখানে জব আছে। তাহলে অফ থেকে এখানে কি করো? এখানে ক্যালিফোর্নিয়া পর্যন্ত তুমি এখানে লিখে দেবে, এই অফ থেকে এই পর্যন্ত লিখে দেবে, ঠিক আছে। এইখান থেকে পেপারটা এই পর্যন্ত, ব্যাস হয়ে গেল উত্তরটা। তারপরে কি আছে এখানে দেখ, কল্পনার স্টোরি শোয়েল, কল্পনার গল্প দেখিয়েছিল কি? কি দেখেছিল বলো? এই দেখো, কল্পনা শো, সে তো ভ্যালু অফ ওয়ার্ক, সিনসিয়ারিটি, এই পর, ঠিক আছে। পুরোটা লিখে দেবো, অসুবিধা কোথায়? লিখে দেবো এখান থেকে লিখবো। তাহলে কত নম্বর? সি নাম্বারে কিন্তু, হ্যাঁ। তো এখানে শো আছে দেখো, এখানে শো আছে, তুমি শো দেখে তাহলে কল্পনার গল্প কি কি আমাদের কি দেখিয়েছে, কি শিখিয়েছে? তুমি এখান থেকে তুমি দ্য ভ্যালু অফ ওয়ার্ক, হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি দ্যাট রিমেম্বার্ড ইভার হোয়েন ওয়ান ইজ নো মোর, যখন কেউ থাকে না তখনও তার কথা মনে রাখে, তুমি এটা পেয়ে গেলে। লাস্টে দেখো কি আছে এই জায়গাটায়, দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কল্পনা টক টু ওয়াজ, যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তার নাম ছিল কি? এই দেখো এখানে ছিল, কি ছিল কথা, তার নাম এই দেখো, মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল, এইটা মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল, ব্যাস এটুকু লিখে দিলে হয়ে গেল তোমার কমপ্লিট উত্তরটা। তারপর দেখো এখানে কি বলেছে, উনি পাবে। ফার্স্ট ম্যান ইন দ্য স্পেস, উড়ি গ্যাগারিন,
প্রথম মানুষ মহাকাশে উড়ে গেলেন লিখবে। ফার্স্ট ওম্যান ইন দ্য স্পেস, ভ্যালেন্টিনা তেরেস্কোভা লিখবে। প্রথম মহিলা মহাকাশে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ফার্স্ট ম্যান টু ওয়াক ইন দ্য স্পেস, প্রথম মহাকাশে হাঁটে কে? অ্যালেক্সি লিওনভ, নামটা লিখবে। ফার্স্ট ওম্যান ওয়াক ইন দ্য স্পেস, প্রথম মহিলা মহাকাশে কে হাঁটে? কি লিখবে? বলছি ভেটনানা সাবস্তিকা, অর্থাৎ প্রথম মহিলা মহাকাশে কে হাঁটে? ভেটনানা সাবস্তিকা, প্রথম মহাকাশে এই মহিলা তিনি হাঁটেন। ফার্স্ট অ্যানিমাল ইন দ্য স্পেস, লাইকা দ্য ডগ, লাইকা নামে কুকুর প্রথম মহাকাশে হাঁটেন। ঠিক আছে, এবার দেখো বলেছি এই জায়গাটায় তুমি কি লিখবে? রাইট 5 সেন্টেন্স ইউজিং দ্য ইনফরমেশন ওয়ান ইজ জানেবু ফার্স্ট ম্যান ইন দ্য স্পেস ওয়াজ ইউগাগান। এই মধ্যে বাক্য তৈরি করতে কি লিখবে? তুমি এখানে লেখো, এখানে প্রতিটার আগে লিখবে তুমি দা। এখানে তুমি বাক্য তোমাকে তৈরি করে দিয়েছি, লিখে নেবে দা। হলো, এখানে একটা করে লাগিয়ে দাও ওয়াজ, এখানে লাগাও দা, এখানে ওয়াজ, এখানে দা, এখানে ওয়াজ, এখানে দা, এখানে ওয়াজ, এখানে দা, এখানে ওয়াজ। হয়ে গেল, তুমি বাক্য তৈরি করা হয়ে গেল। এবার দেখো অ্যাক্টিভিটি 8 কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস, রিনা, রিনা কয়জন? একজন ব্যক্তি, তাই এখানে হবে ইজ, এখানে তাই ইজ হলো। আর এখানে দেখো স্টাডি আছে, কি হবে? আইএনজি করতে। কি বল? স্টাডি, STUDYIN, স্টাডি। হয়ে গেল। রিনা ইজ স্টাডিং ফর এক্সাম অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে রিনা এখন পরীক্ষার জন্য পড়াশোনা করছে। হোয়ার, ইউ আছে, মিট আছে, তাহলে ইউ এর পরে কি হওয়া উচিত? আর হওয়া উচিত। তাহলে এইখানে লিখবে আর, ইউ। আর মিটটা কি করবে? মিটিং। কি লিখবে? মিটিং। কেন কন্টিনিউয়াস টেন্সে আইএনজি করতে হয়? কেন? ভালো করে শিখে নেবে। আগে লিখতে হয় সাবজেক্ট, তারপরে লিখতে হয় এম, ইজ অথবা আর, তারপরে V1 মানে ভার্বের প্রথম ফর্ম লিখে তার সঙ্গে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে। ঠিক আছে, তারপরে অবজেক্ট। এইটা তোমার ফর্ম মনে রাখতে হবে। ঠিক আছে, পিঙ্কি ইজ কামিং, ই বাদ দিয়ে আইএনজি হয়েছে কামিং। পিঙ্কি এখানে থেকে ইজ কামিং, এখানে পড়ে দেওয়া আছে, কি যার বই নিয়েছে সেদিকে করে রেখেছি, তাই আমি পাশে করে দিলাম। দের পরে আর হয়, তাহলে তুমি এখানে আর লিখবে, আর প্লেটা কি করবে? প্লেইং করে দিবে, প্লেইং। কোম্পানি ইজ, কোম্পানি যেহেতু একটা ইজ, কোম্পানি ইজ। ফিনিশটাকে ফিনিশিং করে দাও, FINISHING, ফিনিশিং। শির পরে তো ইজ হয়, আর ইটটাকে আইনজি করে দাও, ইটিং, শি ইজ ইটিং। রবিনা, রবিনা নট গো আছে, তাহলে ইজ নট হবে, ইজ নট। আর গোটা কি করে দাও? গোয়িং, GOING, গোয়িং, GOING, গোয়িং। আই বলতে এম হয়, তাই ওয়ার্কিং, আই এম ওয়ার্কিং হলো, তাহলে আয়ের পরে এম বসলো, আর ওয়ার্কটা কি? ওয়ার্কিং করে দাও। উই আর নট কামিং, তাহলে উই আর নট, আর কুক আছে, কুকটা কি করবে? কুকিং, উই আর নট কুকিং হয়ে গেল। বলুন ইজ, ওয়াকে আছে, ওয়াকিং করে দাও, তাহলে এখানে ইজ আর ওয়াকটাকে ওয়াকিং হয়ে গেল, এখানে কমপ্লিট। এবার দেখো কি বলেছে এখানে একটা রাইমস কবিতা বলেছে। এই কবিতাটা কি করবে? মুখস্থ করবে। জুম 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 আই এম গেটিং টু দ্য মুন, জুম 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 আই গেট দেয়ার ভেরি সুন, ইফ ইউ ওয়ান্ট টু টেক এ টিপ ক্লাইম্ব অ্যাবাউট মাই রকেট শিপ, জুম 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 আই এম গোয়িং টু দ্য মুন। এটা ছন্দ একটা, কবিতাটা মুখস্থ করে ফেলবে। এবার দেখো কি বলেছে জায়গাটায়, অ্যাক্টিভিটি 9 কে আছে। হেড 6 বলছে রাইট 6 আচ্ছা কানেক্টেড সেন্টেন্স অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ ফিলিং
নাইট স্কাই, রাতের আকাশ দেখতে কেমন হয় সে বিষয়ে তুমি 6টা বাক্য লিখতে হবে। টাইম অফ সিং, প্লেস ফ্রম হোয়ার ইউ লুক, হাউ দ্য স্কাই লুক, দ্য আকাশ দেখতে কেমন লাগে, আদার থিং ইন দ্য স্কাই ইউ স, কি কি দেখেছো আকাশে, সাউন্ড অফ দ্য নাইট, রাতের আকাশ কিরকম, ইউর ফিলিং, তার মনোভাব কিরকম হয়েছিল, এই বিষয়ে তুমি লিখবে। ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি, সুন্দর করে মুখস্থ করে নেবে। ফাইন। এবার আমি কি করব, আমি আর প্রশ্ন উত্তর পর্ব তোমাকে দেখাবো, যা তোমার পরীক্ষায় আসবেই, সেগুলো তুমি প্র্যাকটিস করে নেবে, তাহলে পরীক্ষায় 100-এ 100 মার্কস তুমি অবশ্যই পাবে। ঠিক আছে, বাই।